একটা ঘোষণা আসবে যে 12 ঘন্টার মধ্যে আমাদেরকে যে কমিটমেন্টটা দেওয়া হয়েছে সেই কমিটমেন্টটা যদি তদন্ত কমিটি এবং যারা এখানে দোষী সাব্যস্ত হবে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং সাথে আমাদের রংপুরের যে রোপণের ব্যাপারেও যে কমিটমেন্টটা গতকাল এসেছে এখন পর্যন্ত কোনো ফল আসেনি। আমরা মনে করছি যে ডিপ্লোমা সিন্ডিকেট এখানে উল্টা ফ্রেমিং শুরু করেছে, যে উল্টা রোপণকে মব ক্রিয়েশন এবং কর্মস্থলের পরিবেশ ভায়োলেশনের জন্য তারা বিভিন্ন সমাবেশ এবং সেমিনার করছে বা মানববন্ধন করছে, যেটার আমরা নিন্দা জানাই। তো আমাদের কর্মসূচি আমরা যদি আরেকটু সামারাইজ করি, 1 নম্বরে আমাদের ক্যাম্পাসগুলোতে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে। 2 নম্বরে আমাদের সামনের সপ্তাহে সকল বিভাগে প্রকৌশলী বিভাগীয় সমাবেশ সম্পূর্ণ হবে এবং সপ্তাহ শেষে প্রকৌশলীদের একটি জাতীয় সমাবেশ আমরা সম্পূর্ণ করব। আমরা কমিশনকে 15 দিনের সময় দিয়েছিলাম, নতুন যে কমিটিকে, সেটার আমাদের অ্যাক্টিভিটি আমরা নজরে রাখবো এবং আমরা যে দাবিটা দিয়েছি সেই অনুযায়ী কমিটি কাজ করছে কিনা, এটার কোনো ব্যর্থ হলে আমরা ইমিডিয়েট আমাদের কঠোর কর্মসূচির দিকে যাব। ধন্যবাদ সকলকে। জি আচ্ছা, আমরা সদস্যদের, এটা খুব ভাইটাল কোয়েশ্চেন, সদস্যদের ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছি, কারণ আমরা গতকালকে উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এখানে যে কমিটিতে সদস্যবৃন্দ আছেন তারা এক হচ্ছে ব্যুরোক্রেটদের পার্ট, উপদেষ্টা মণ্ডলী নিজেরাও ব্যস্ত থাকেন ব্যুরোক্রেসিতে ইনভলভ, এবং আমরা 2টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং আইডিইবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই 2টার প্রেসিডেন্টকে রাখা হয়েছে। আমরা বলেছি এর পাশাপাশি আমাদের শিক্ষাবিদ যারা রয়েছেন, যেসব শিক্ষক বুয়েট এবং রুয়েটে সরাসরি প্রকৌশলীদের শিক্ষাদান করেন, এই কার্যক্রমের সাথে ইনভলভ, তারা মোর ফিজিবল ফর দিস কমিটি ফর দিস মডিফিকেশন। তো উনি রাজি হয়েছেন, উনি বলেছেন আমাদের কাছ থেকে একটি প্রস্তাবনা পেলে উনি ওনাদেরকে কোঅপ করে নেবেন।